আপনার ফেসবুকের ভিডিও কখনোই অটো প্লে করবেন না, করলে পরে মারাত্মক ক্ষতির মুখে পড়বেন। সেটি হচ্ছে আপনারা যদি ফেসবুকের ভিডিও অটো প্লে মানে অপশনটা চালু থাকে, তাহলে আপনারা আপনাদের পেজ হোক অথবা প্রোফাইল হোক সেক্ষেত্রে যদি প্রবেশ করেন, আপনারা যে কোনো পোস্ট ভিডিও রিলস যেগুলো আপনাদের প্রোফাইলে ছাড়া থাকবে অথবা পেজে ছাড়া থাকবে, সেগুলো কিন্তু অটোমেটিক ওপেন হবে। ওপেন হওয়ার পরে কি হবে, সেটা কিন্তু চলবে, যে কোনো হয়তো এক ভিউ আসবে। আর সেই ক্ষেত্রে কি হবে জানেন, আপনাদের যে মানে এঙ্গেজমেন্টগুলো রয়েছে অথবা ভিডিওর যে ইগুলো রয়েছে, ভিডিওগুলো 10 জনের কাছে যাইবো দেখবো অথবা ভাইরালও হইতে পারে, সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের ভিডিওগুলো ডাউন মারতে পারে, মানে ভিউ তো বাড়বে না, অর্থাৎ কমতে পারে। তো আপনারা কি করবেন, আপনাদের ফেসবুকের ভিডিওগুলো যদি অটো প্লে ছাড়া থাকে, তো আপনারা সেই অটো প্লে অপশনটা বন্ধ করে দিবেন। তাহলে আপনারা প্রোফাইল অথবা পেজে ঢুকেন অথবা অন্য কারো ভিডিও আপনাদের সামনে কিন্তু অটো প্লে হবে না। তো অন্য কারো ভিডিও যদি দেখতে চান, তাহলে আপনারা কি করবেন, ভিডিও ওপেন করবেন, তারপরে কিন্তু সেটা চলবে। অথবা আপনার কোনো ভিডিও যদি আপনি দেখতে চান, সেক্ষেত্রে আপনি ওপেন করে দেখতে পারবেন। তবে আমি আপনাদের যে কথাটা বলবো সেটা হচ্ছে, আপনারা যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হন আর তা আপনারা যদি নিয়মিত ভিডিও পোস্ট করে ভবিষ্যতে ভাইরাল করার ইচ্ছে থাকে অথবা ফেসবুক থেকে অনেকটা আয় করতে চান, তাহলে সেক্ষেত্রে আপনাদের আমি না করবো যে আপনারা অবশ্যই অটো প্লে অপশনটা বন্ধ করে দিবেন। বন্ধ করে দিবেন কিভাবে সেটি আপনাদেরকে আমি দেখাচ্ছি। আপনারা আমার স্ক্রিনে লক্ষ্য করুন, আমি সেই অপশনটা দেখাচ্ছি, সেখানে যাই আপনারা ঠিক এভাবে। তো আপনারা আপনাদের এই যে ফেসবুকের উপরে যে ডান পাশে আপনাদের প্রোফাইল বলে যে লোগোটা অথবা 3 ডট বলে অপশন থাকতে পারে, তো সেখানে আপনারা টাচ করবেন, করার পরে সেটিং বলে অপশনটা পাবেন। তো সেটিং অপশনে যাওয়ার পরে আপনারা নিচে আসবেন, একটু নিচে আসার পরে মিডিয়া বলে যে অপশনটা, সেটার ভিতরে ঢুকবেন। ঢোকার পরে এখানে যে 3টা অপশন আছে, তো নিচের যে অপশনটা হচ্ছে সেটা হচ্ছে কখনোই ভিডিও অটো প্লে করবেন না। তো সেটার ভিতরে আপনারা যদি দিয়ে রাখেন, তাহলে আপনাদের ভিডিও হোক অথবা অন্য কারো ভিডিও হোক, সেটা অটো প্লে হবে না, সেটা বন্ধ হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আপনারা যদি আবার এটা পুনরায় আবার করতে চান, তাহলে আপনারা যে এখানে যে উপরে 2টা অপশন আছে, যে কোনো একটা আপনারা সিলেক্ট করতে পারেন। তো মাঝখানেটা যদি সিলেক্ট করেন, সেক্ষেত্রে আপনাদের ওই শুধু ওয়াইফাই যদি কালেকশন থাকে, সেই ক্ষেত্রে ভিডিওটা অটো প্লে হবে। আর যদি উপরেটা দিয়ে দেন, মোবাইলের ডাটা হোক অথবা ওয়াইফাই হোক, যে কোনোটা কানেক্ট থাকলে ভিডিও আপনাদের অটো প্লে হবে। তো আপনাদের যদি আমি এই নিচের অপশনটা দিতে কই, সেটা হচ্ছে আপনারা যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হন, সেই ক্ষেত্রে আপনাদের এই নিচের অপশনটা দেওয়ার প্রয়োজন আছে। কারণ আপনাদের ভিডিও তা না হলে এঙ্গেজমেন্ট কমবে, আর তা সেক্ষেত্রে ভিউজ আসবে না, আর সেক্ষেত্রে হচ্ছে আপনাদের ভিডিও ভাইরালও হবে না। তো যাই হোক, আজকে আমি বাবু এখান থেকে বিদায় নিচ্ছি। আমার টেক বাংলা বাবু টিভিতে যদি আপনারা নতুন হন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর নতুন কোনো ভিডিও দেখার জন্য অবশ্যই আমার এই বেল বাটনটা বাজায় রাখবেন। আর আজকের ভিডিও দেখে যদি আপনাদের উপকার হয়, তো অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন আর আপনাদের মতামত জানাবেন কমেন্ট করে। ধন্যবাদ, ভালো থাকবেন। আমি বাবু এখান থেকে বিদায় নিচ্ছি। খুদা হাফেজ।